এই কথা বলছি, এই কথা এইটুকু আমার সঙ্গে কোন এই সালাম খান কসাই এই যে এই লোকজন স্যার মামলা করছিলাম, অভিযোগ করছি, অভিযোগ তদন্ত করছে, কিন্তু এরপরে আর আমার কথা বলে এখানে আমার এই সদর বাজারে এসে মাংসের অনেকগুলো দোকান আমরা পরিদর্শন করি এবং এখানে একটা বিরুদ্ধ বিষয় হচ্ছে তাদের যে বাটখারাগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত নির্দিষ্ট ডেট আছে। অধিকাংশ দোকানেই ডেটগুলো ঠিক নেই, ওরা ঠিকভাবে মেশিনগুলো ঠিক করছে না, ডেট চলে গেছে অধিকাংশ দোকানে এবং ওজনে কারচুপির একটা সম্ভাবনা এখানে রয়েছে। এই জন্য আমি 3টা দোকানকে আবারও জরিমানার আওতায় এনেছি এবং মাংস এই জায়গায় এটা নাকি মাংস দিয়ে এটা নতুন করে একটা হচ্ছে এতদিন বিগত দিনে তো এরকম এবং মাংসের রেট বেশি মাংসের দোকানে, অধিকাংশ গরু মাংসের দোকানে। এবং আমরা ডিসি স্যারকে ফোন করেছিলাম, স্যার সবাইকে নিয়ে একটা সভা করার নির্দেশনা দিয়েছেন। সভা করে একটা মাংসের রেট স্যার হয়তো সবাইকে নির্ধারণ করে দেবেন। এখানে পৌরসভার লোক আছে, চেম্বার অফ কমার্সের লোক আছে এবং সবার সহযোগিতায় আমাদের এই অভিযানটা আমরা সম্পন্ন করেছি। পরবর্তীতে আমরা হয়তো আবার অভিযানে দেখব, পরবর্তীতে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো যদি না মানে পরবর্তীতে আবার হয়তো আমরা যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেব। আমাদের আসলে যে পৌরসভা কর্তৃক একটা ঘাট আছে, আমাদের তো ওই বিলখানা আমার দরখাস্ত দেওয়া আছে, সে জায়গায় গরু জবাই করা যাচ্ছে না। ওই মাছ বাজারে ওইখানে সরজমিনে গেলে মনে হয় জিনিসটা ভালো হইতো। মাছ বাজারে গেলে ওই মাছ বাজারের সব ঘাটপাট নিয়ে ওই জবাই খেলাটা বুক করে দিয়ে দিনই উনি একটা কিরাম বোটের একটা আঁকড়া বাতাইছে। আমি জিনিসটা বুঝলাম না, আপনি বারবার কোন জায়গায় কি কুমাকুমি হয়েছে তাই নিয়ে আসলেন। আপনি কালাসের কথা উঠছেন না, কোন জায়গায় বাসাবাটি কুমাকুমি হয়েছে তাই উঠছেন, কারণ কি এগুলো করতেছেন কেন? আপনার মোবাইল কোর্টেই তো কথা আসলো মারার কথা, আপনার মোবাইল কোর্টে আসলো না? আপনার মারার কথা তো এই মোবাইল কোর্টে আসলো না? কিছু করে দিয়ে দেয়নি বলবো আমি এক সপ্তাহ ভিতরে চলে গেছি, এক সপ্তাহ ভিতরে চলে গেছি। আপনি এটা কিভাবে, আপনি তো বাজার পরিদর্শন করতে প্রতিদিন আসেন, এই পরিবেশ দেখার পরে খাইতে আপনার ভালো লাগছে? আসলে এখানে এই গিলখানাটার বিষয়টা হলো আমাদের এই গিলখানার বিষয় হলো আমাদের একজন দায়িত্ব থাকে মতি উনি এটা দেখাশোনা করে বাজার শাখা থেকে, এবং স্যানিটারি ইন্সপেক্টর ওই এইটাই করে, কিন্তু বাজার পরিদর্শক এখানে এসে সে সব তত্ত্বাবধান করে। বিগত দিনে যেটা বলা যায় না, যেটা করা যায় না, সেটা আমরা করতে পারি না। এখন আমরা নূতন আঙ্গিকে মনে করে এরাও ডিডিএলজি বরাবর একটা দরখাস্ত করছে এই গিলখানার জন্য। আমরা সেই দরখাস্ত রিসিভ করে ডিডিএলজি স্যারকে পাঠাইছি, তার সহিত প্রশাসনিক কর্মকর্তার কাছে দিয়েছে, সেটা ওখানে আছে। পরবর্তী কার্যক্রম হবে এই আমরা এই এতটুকু জানি না। আমার প্রশ্নটা ছিল এইখান থেকে মাংস কিনে খাইতে আপনার ভক্তি হয় কিনা? না, আসলে তো মাংসটা এখানে বিক্রি করে, এখন তো যেটা দেখলাম তাতে তো ভক্তি হয়। তার মানে আপনি এই জায়গাগুলো কখনো পরিদর্শন করেননি, এখন যেহেতু দেখলেন? না, এগুলো দেখছি, মানে এইভাবে দেখি না, নিচে নামা মানে এইভাবে দেখি না। আচ্ছা, তার মানে আপনাদের পরিদর্শনে গাফিলতি আছে? না, পরিদর্শনে গাফিলতি, এরা বিক্রি করে
সামনের দিকে। আচ্ছা এরা তো না, একজন সাধারণ ভোক্তা যেভাবে দেখবে, আপনি একজন ইন্সপেক্টর হিসেবে, পরিদর্শক হিসেবে আপনার তো একটু গভীরভাবে দেখা উচিত। এইটা কখনো আপনারা দেখেননি? অবশ্যই দেখা উচিত, কিন্তু সেটাও দেখছি। আমার বাজার পরিদর্শক আছে একেএম সেলিম, সে আসছে, তার সাথে কথা বলে সে এগুলো পরিচালনা করে। আচ্ছা, তো আপনি যেটা বলতেছিলেন আগের একভাবে হয়ে আসছিল, সে আগের ঘটনা তো 6-7 মাস হয়ে গেছে। 6-7 মাসের মধ্যে আপনারা কি পরিবর্তন করলেন? আমরা তো পদক্ষেপ নিচ্ছি, এটা মানে এরা ইয়া নিচ্ছে, প্রক্রিয়াধীন আছে। আমাদের স্যার আছে। জি, আপনার পরিচয়টা? আমি কর নির্ধারক। জি, তো কর নির্ধারক যদি আপনি হন, তাইলে এইখানে এই জায়গাটা যেটা হোল্ডিং নাই, সেইখানে আপনারা কিভাবে একটা দেন, কর দেন? তো এটা বাতিল করলেন না কেন? জি, তো বাতিল করার সুযোগ নাই আপনাদের পৌরসভা থেকে? আবেদনটা কে করবে? তো একটা জিনিস যদি অবৈধ হয়, সেটা আপনাদের স্বপ্রণোদিত হয়ে কিছু করার সুযোগ নাই? লাইসেন্স সেকশন এটা আমাদের জি, ঠিক আছে। করার জন্য তো আপনাকে পাঠাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ তো আপনাকে লাইসেন্সই নাই, উনি পৌরসভা উনি দোকানে এখানে দোকানদারি করতে হলে পৌরসভার অনুমতি দিতে হবে না। যেমন দায়িত্বে আছি চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রি, এবং এই আজকের এই গ্রাম্য পরিচালনার সাথেই আমি আছি, এবং মানে যেভাবে পরিচালনা হয়েছে আপনারা সবাই তো খুশি হয়েছেন নাকি? এবং এই যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ইনশাল্লাহ আমরা বিচারের সাথে বসে এই সপ্তাহের মধ্যে আমরা এটা পয়সা করবো এবং একটা দাম নির্ধারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বারবার বলতেছিলেন যে ডিসি সাহেব মাংস খাবার ছেড়ে দিতে বলছে, এই বিষয়টা কি আসলে? না, এটা হচ্ছে এক পর্যায়ে উনি একটা হাস্যকর ভাবে উনি একটা কথা বলছিলেন, তাই আছে। এটা অন্য কোনো কি বিষয় না। বলছিলেন? বলছিলেন যে যদি আসলে অনেক দাম হয়ে যায় তাহলে আমরা ওদেরকে অ্যাভয়েড করতে পারি। এটা হচ্ছে একটা উদাহরণস্বরূপ বলছিলেন, মানে এটা গরুর মাংস প্রসঙ্গে উনি বলছিলেন যে ঠিক আছে, ওটার দাম যেহেতু বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা ওটা অ্যাভয়েড করি। সিন্ডিকেটের বিষয়টা হলো এদেরকে ওই যে মিটিং এ কথা হয়, এই সালাম ভাইও যায়, ওখানে কথা হয় যে ভাই আমাদের কস্ট বেশি পড়ে, বিক্রি কম হয়, যার কারণে আমাদের দাম একটু বেশি দিতে হয়। এই পর্যন্ত সীমাবদ্ধ।